ডিপ স্টেট নেপাল বাংলাদেশ কায়দায় মোদী সরকার কি বদলাবে? কারণ ইতিমধ্যেই এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতার ইস্টার্ন কমান্ডোর যে হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে সেখানে বৈঠক করে বেরিয়ে যাবার পরই বিশাল বড় একটা মিটিং হয়েছে। 150 জন আর্মি নেভি অফিসার তারা এসেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এই খবর আগেই আমরা দিয়েছি এবং যখনই প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়াম ছেড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলেন তখনই আমরা দেখতে পেলাম যে নোটাম জারি করা হলো এবং 25 তারিখ থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের মহড়া শুরু হবে সীমান্তে। তাহলে এই মুহূর্তে ঠিক কি ঘটতে চলেছে আমরা এই গোটা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভারতীয় সেনার কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আজকে মিটিংয়ে কি কি বিষয় উঠে এলো, একেবারে গোপন একটা ছক, সেইগুলো সম্পর্কে তো আমরা আলোচনা করবই, তবে তার আগে কয়েকটা পয়েন্ট কয়েকটা সিনারিও ধরে ধরে আমরা আলোচনা করব। শুরুতে আমি প্রোডাকশন টিমকে বলবো নাম্বার 1 অর্থাৎ প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব একটু গ্রাফিক্যালি দেখানোর জন্য। প্রথম যে পয়েন্টটা, কেন ভারতে সাংঘাতিক সামরিক বিপদ আসছে, সম্ভাব্য বিপদ ঘন্টা 1, আমেরিকান ডিপ স্টেটের মোদী সরকারকে নেপাল এবং বাংলাদেশের মতো ফেলে দেওয়ার কি প্ল্যান করেছে? কর্নেল চৌধুরী, কি প্ল্যান, কি ছক, একটু বিস্তারিত এবার আপনার কাছ থেকে জানতে চাইব। দেখুন, প্রথমে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, যেটা বিজয়দুর্গ আগে আমরা ফোর্ট উইলিয়াম বলে জানতাম, সেখানে আজকে প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এটাকে অ্যাড্রেস করেছে। এটা একটা অ্যাপেক্স বডি সামরিক বাহিনীর, যেখানে এটা ব্রেনস্টর্মিং সেশন হয় বিভিন্ন সিনারিও নিয়ে, সেটা নিয়ে ডিসকাশন হয়। সেটা পূর্ব, উত্তর পূর্ব অথবা পশ্চিম অথবা আমাদের একবারে নর্দার্ন সাইড, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু সামরিক বাহিনীর ডিসকাশন হয় অ্যাট দ্য ভেরি অ্যাপেক্স লেভেল। অ্যাপেক্স মানে একদম যেখানে চিফ অফ আর্মি স্টাফ, সিডিএস অথবা এত হাইয়েস্ট লেভেল যারা আর্মি কমান্ডার্স থাকে, তারা এই সমস্ত বিভিন্ন সিনারিও নিয়ে ভারতবর্ষকে কিরকম ভাবে অক্ষত রাখা যায়, তার সার্বভৌমত্ব, তার ইন্টিগ্রিটি কিরকম ভাবে অক্ষত রাখা যায়, সেইভাবেই আমাদের বিভিন্ন একটা সিনারিও নেওয়া হয় 1, 2, 3, 4, এবং সেইগুলো নিয়ে একটা ওয়ার গেমিং চলে, একটা ডিসকাশন চলে। যদি সত্যি এটা হয় তাহলে ভারত কি করবে। এবং যেটা আপনাদের প্রত্যেকে ইন্দিরা যেটা দেখালেন, যে প্রথম একখানা আসতে পারে, যেটা আমরা 5ই আগস্ট 2024-এ বাংলাদেশ দেখলাম, এবং গত সোমবার যেটা আমরা নেপালে দেখলাম, যে দুটি সরকারকে ভেঙে দেওয়া হলো। কোন সরকার হঠাৎ ভাবে এইভাবে দুটো রাষ্ট্র অস্থির হয় না, এই দুটো রাষ্ট্রকে আগুন জ্বালিয়ে প্রায় ভস্মীভূত করে দেওয়া হলো, এবং দুটো সরকার যেটা গণতান্ত্রিক সরকার, তাদের ভেঙে তাদের প্রধানমন্ত্রীদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। এইভাবে যদি কোনো ডিপ স্টেট কাজ করে এবং যদি কাজ করছে, তাহলে ভারতবর্ষে কি এইভাবেই একই ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, যদি ইন্দিরা একইভাবে ডিপ স্টেট কাজ করে, এবং আমরা বারবার বলেছি যদি 2.5 ফ্রন্ট, মানে একদিকে পশ্চিমে পাকিস্তান, আমাদের পূর্বে সাইডে চীন, এবং 0.5 ফ্রন্ট, যারা ডিপ স্টেটের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে ভেতর থেকে দুর্বল করে দিয়ে ভারতকে ভাঙার চেষ্টা করতে পারে, এই 0.5 ফ্রন্ট, এই বিভিন্ন যারা এজেন্ট বলতে পারেন, সিআই এজেন্ট বলতে পারেন, ডিপ স্টেট এজেন্ট বলতে পারেন, তারা বহু টাকা, বহু অর্থের বিনিময়ে ভারতকে ভেতর থেকে দুর্বল করলে এই জিনিস কি ঘটতে পারে? আমরা জানি না। আজ পর্যন্ত ভারতবর্ষে এরকম হয়নি। বাংলাদেশও বলেছে আজ পর্যন্ত বাংলাদেশে এরকম হয়নি, নেপালও বলেছে, শ্রীলঙ্কা বলেছে, কিন্তু প্রত্যেকটি রাষ্ট্রে আমরা ভারতবর্ষে যারা আছি তারা কিন্তু দেখেছি, ভারতবর্ষের আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে, সেটা শ্রীলঙ্কা হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, পাকিস্তানেও হয়েছে, কিন্তু পাকিস্তানটা যেহেতু টেররিস্ট স্থান, কোনোদিনই একটা মানে কর্তব্যের মধ্যে আমরা ধরি না যে একটা রাষ্ট্র বলে, সেইখানটা আমি বাদ দিয়ে শ্রীলঙ্কায় আমরা দেখেছি গণ অভ্যুত্থান, আমরা বাংলাদেশে দেখেছি গণ অভ্যুত্থান, নেপালে দেখেছি গণ অভ্যুত্থান। এই প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পেছনে হঠাৎ হঠাৎ সরকারকে ভেঙে দেওয়া, এইটা একটা গভীর চিন্তাজনক, এটা দুর্ভাগ্যজনক, এবং আমরা নিশ্চিত, যেটা আমাদের কাছে ইনফরমেশন আছে, এটা একটা ডিপ স্টেট, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রর
একটা কোথাও না কোথাও এই জায়গাটা নজর আছে ভারতকে দুর্বল করা। একদমই কর্নেল চৌধুরী, এখানে একটা প্রশ্ন একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। আমরা নেপাল এবং তার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি তো জানি যে ভেতর থেকে তরুণ যুবদের একটা অভ্যুত্থান এবং তারপরে সরকার বদল। আপনি নিশ্চয়ই অবগত যে গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী মোদী, তার বিরুদ্ধেও কিন্তু বিরোধীরা একাধিক কথা বলেছিল এবং কোথাও কোনো কারণ নেই হঠাৎ করেই যেন একটা এইরকম কথা শোনা যেতে লাগলো রাজনীতির অন্দরে যে তাহলে প্রধানমন্ত্রী মোদী অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন তো। এবং আরএসএস এর মধ্যে থেকেও যেন কোথাও একটা এইরকম একটা ভাবধারা আমরা দেখলাম গত কিছুদিন আগে যে তাকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে রাখা হবে তো। কোথাও কি আপনি বলছেন এগুলো তারই ষড়যন্ত্রের একটা অঙ্গ? কোথাও কি সন্দেহ দানা বাঁধছে? দেখুন ইন্দিরা, আমি প্রথমে সিনারিও 1 যেটা আপনি বললেন, আমরা বিভিন্ন সিনারিও নিয়ে আলোচনা করব, যেটা সম্ভবত হাইয়েস্ট লেভেল অ্যাপেক্স লেভেলে অন্যান্য এজেন্সি, সিভিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন একসঙ্গে তারা এটা ডিসকাস করছে এবং আপনি যেটা বলছেন এগুলো ডিসকাশন হচ্ছে। এবং যদি কোনো দর্শক মনে করে তা না এগুলো মানে আকাশ কুসুম ইন্দিরা ভাবছেন, না ইন্দিরা আকাশ কুসুম ভাবছেন না, এইভাবেই ঘটনা প্রবাহ চলছে এবং এই ঘটনাগুলো উঠে আসছে। এবং চিকেন নেকে একদিকে এখন নেপাল, একদিকে বাংলাদেশ, তার উত্তরে ভুটান, কোন দিকে প্রেসার আসছে? ভুটান এখনো আমাদের সঙ্গে বন্ধুত্ব, আমরা নেপালে এখনো সেই সৌহার্দ্যর যে আমাদের রিলেশনশিপ আছে সেটাও এখন চলছে। বাংলাদেশে আমরা জানি কিভাবে এক বছরে এই জঙ্গি সংগঠন এবং এই জামাত কন্ট্রোল নিয়ে নিয়েছে চাচা ইউনিসের দ্বারা। কিন্তু আমরা কোন রাষ্ট্রে কি হচ্ছে খুব একটা উদ্বেগজনক আমাদের জন্য নয়, কিন্তু তারা যদি এই চিকেন নেক, ধরুন সবচেয়ে কম চিকেন নেকের এরিয়া হচ্ছে 22 কিলোমিটার, মানে একটা মুরগির গলা, চিকেন নেকটা মুরগির গলা বললেই সুবিধে, 22 কিলোমিটারটাকে যদি চেপে দেয় কোনো রাষ্ট্র অথবা ডিপ স্টেট এসে, তাহলে আমাদের 7টা উত্তর পূর্ব রাজ্য যেগুলো ল্যান্ডলক, কোনো দিকে ভারত আর কিছু করতে পারবে না, 7টা উত্তর পূর্ব রাজ্য কেটে যাবে। আমি বলছি না কাল কেটে যাবে, আমি সম্ভাবনার কথা বলছি, আমরা ডিসকাস করছি। আমরা নিজেরা যদি নিজেদের ক্রিটিসাইজ না করে স্ট্রেনথেন না করি তাহলে হয়তো এই ঘটনা হয়ে যাবে। এই ঘটনার দিকে, এই চিকেন নেকের দিকে সবাই তাকিয়ে আছে এবং চিকেন নেকটা যদি কাটতে পারে তারা সবাই জানে 7টা উত্তর পূর্ব রাজ্য, আসাম, মণিপুর, মিজোরাম, মেঘালয়, আগরতলা মানে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ কেটে যাবে। তো ভারত সেখান থেকে আর পৌঁছতে পারবে না। বে অফ বেঙ্গল থেকে সেখান থেকে একটা নেভাল অ্যাটাক হতে পারে, আরো বিভিন্ন সিনারিও আছে। আমি সমস্ত কম সময়ের জন্য অ্যাটাক আমি এগুলো ডিসকাস করলাম না, তবে কি হতে পারে আমরা ডিসকাস করছি। আমরা 2 নম্বর পয়েন্টটাতে আসি। 2 নম্বর পয়েন্টটা সম্ভাব্য বিপদ ঘন্টা 2। আমি দেখাতে বলবো কেন ভারতে সাংঘাতিক একটা সামরিক বিপদ আসছে। দেখুন, বিশেষ কোনো রাজনৈতিক দল আমেরিকান ডিপ স্টেটের সঙ্গে কাজ করছে। মোদী ও মোহন ভাগবতকে জড়িয়ে অবসর বিতর্ক, সরকার ফেলে দেবার ডিপ স্টেট ষড়যন্ত্র, যেটা বলছিলাম কর্নেল চৌধুরী, সেটাও কিন্তু একটা বিপদ ঘন্টা বলে মনে করা হচ্ছে। দেখুন, ভেতরে আমি যে 0.5 ফ্রন্টের কথা বললাম, এর মধ্যে কে হাত কোথায় জড়িয়ে আছে, নিশ্চিতভাবে যে এজেন্সিগুলো আমাদের আছে, আইবি আছে, রিসার্চ অ্যানালিসিস উইং আছে, আরো অনেক অর্গানাইজেশন আছে,